বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের এই উপস্থাপনাটি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে MA সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ। এবং প্রসঙ্গত বলে রাখি, আজকে আমি কিছু প্রশ্নের লিস্ট বা সাজেশন দেব সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস থেকে বাংলায় মাস্টার্স করছো অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজ থেকে তোমরা মাস্টার্স করছো এবং তোমাদের বাংলা MA সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একদম সামনে চলে এসছে। তো আজকে আমি তোমাদের CC7 পেপারটার একটা সাজেশন দেবো বা কিছু প্রশ্নের লিস্ট বলবো, যে প্রশ্নগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো সেই প্রশ্নগুলো কি একটু দেখে নেওয়া যাক। CC7-এর মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: 1 নম্বর, 19 শতকে বিজ্ঞান ভাবনার বিস্তারে অক্ষয় কুমার দত্তের ভূমিকা বা অবদান আলোচনা করো। 2 নম্বর, রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি বিদ্যাসাগরের রচনাকে কিভাবে প্রভাবিত করেছে, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনায় বাংলার রেনেসাঁস বা নবজাগরণ কিভাবে প্রভাব বিস্তার করেছে বা প্রকাশিত হয়েছে আলোচনা করো। নেক্সট, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এবং রামমোহন রায়ের যে রচনাগুলো রয়েছে সেগুলো নবজাগরণকে কিভাবে প্রভাবিত করেছিল বা তার কি এফেক্ট পড়েছিল তার লেখায়, সেগুলো ব্যাখ্যা করো। নেক্সট, নবজাগরণের স্বরূপ, বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ বাংলায় এই যে একটা গণ অভ্যুত্থান ঘটেছিল, মানুষের চিন্তা চেতনায় যে একটা নতুন ধরনের ভাবনার জাগরণ ঘটেছিল, এটাকে কি আদৌ আমরা ইউরোপীয় রেনেসাঁস সঙ্গে তুলনা করতে পারি? মানে ইউরোপীয় রেনেসাঁস যে লেভেলে হয়েছিল বা যে ধরনের হয়েছিল, বাংলার নবজাগরণ বা রেনেসাঁসও কি সেই লেভেলের বা সেই রকম? দুটো বিষয়কে কম্পেয়ার করে একটু আলোচনা করতে হবে। বাংলার নবজাগরণের অরিজিন বা তার যে অরিজিনালিটি বা তার যে আসল সত্তা সেটাকে তুলে ধরতে হবে। নেক্সট প্রশ্ন, মধুসূদন দত্তের রচনায় নবজাগরণের মৌল বৈশিষ্ট্যগুলো কিভাবে কতখানি পরিস্ফুট হয়েছে বা হয়নি তোমার মত অনুযায়ী যুক্তিসহ আলোচনা করো। তো এটা হচ্ছে CC7-এর মডিউল 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট চলে যাব CC7-এর মডিউল 2-তে। এখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: 1 নম্বর, কল্লোল গোষ্ঠীর সাহিত্যের বৈশিষ্ট্যগুলো লেখো। অর্থাৎ কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে যে একটা লেখক গোষ্ঠী গড়ে উঠেছিল, সেই লেখক গোষ্ঠীরা যে ধরনের সাহিত্য রচনা করতেন সেখানে কোনো একটা নির্দিষ্ট ধরনের প্যাটার্ন ফলো করা হতো কিনা, তাদের লেখার মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল কিনা, সেগুলো উল্লেখ করো। নেক্সট, বাংলা সাহিত্যের ক্ষেত্রে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া বা প্রভাব আলোচনা করো, বা বাংলা সাহিত্যে কতখানি প্রভাব প্রতিক্রিয়া পড়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনে সেটা আলোচনা করো। নেক্সট, বিংশ শতকের দ্বিতীয় দশকে রবীন্দ্রনাথের সাহিত্যে সমকালীন বাঙালির চিন্তা চেতনা কিভাবে প্রতিফলিত হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে, সেটা আলোচনা করো। রবীন্দ্রনাথের সাহিত্যকে কেন্দ্র করেই বেসিক্যালি বিষয়টা লিখতে হবে। তার সঙ্গে গুরুত্ব পাবে তৎকালীন যুগ জীবনের বাস্তব প্রতিচ্ছবি, অর্থাৎ বাস্তব এবং সাহিত্য দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ভালো বক্তব্য তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে। নেক্সট প্রশ্ন, বিংশ শতাব্দীর প্রথমার্ধে সমাজ বাস্তবতা কেমন ছিল বা তৎকালীন সমাজের যে রীতিনীতি সেটা কেমন ছিল আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে বাঙালি নারীদের জীবনযাত্রার পরিচয় দাও, বা বাঙালি নারীদের যে উন্নয়ন ঘটেছিল বা তাদের ভাবনা চিন্তা চেতনার জগতে যে পরিবর্তনগুলো এসেছিল নিজের ভাষায় লেখো, বা বিভিন্ন বাংলা সাহিত্যের ওপর তার কি রিফ্লেকশন পড়েছে, প্রভাব প্রতিক্রিয়া পড়েছে, লেখো। নেক্সট প্রশ্ন, ধূমকেতু, কল্লোল, লাঙল, বনমালী প্রভৃতি পত্রিকাগুলি 20 শতকের তৃতীয় দশকে আর্থসামাজিক রাজনৈতিক চেতনার প্রতিফলনে কতখানি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে আলোচনা করো। তো এটা হচ্ছে মডিউল 2-র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে চলে যাব মডিউল 3-তে। মডিউল 3-র গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে: স্বাধীনতা পরবর্তী দেশভাগের চিত্র কিভাবে বাংলা ছোট গল্প উপন্যাসে উঠে এসছে বা ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নকশালবাড়ি আন্দোলনের প্রতিক্রিয়ায় সৃষ্ট বিভিন্ন বাংলা সাহিত্য, প্রসঙ্গত বাংলা ভাষায় লেখা বিভিন্ন গল্প, নাটক, বিভিন্ন ধরনের কবিতা রচনা যেগুলো নকশালবাড়ি আন্দোলনকে কোনো না কোনোভাবে প্রমোট করছে বা নকশালবাড়ি আন্দোলনকে কোনো না কোনোভাবে চিহ্নিত করছে, সেই বিষয়গুলো লিখতে হবে এবং আলোচনা করতে হবে। তো নকশালবাড়ি আন্দোলন এবং এই দেশভাগের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই জায়গাটা থেকে খুব গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাষাটাকে পরিবর্তন করে এই ধরনের প্রশ্ন এই জায়গাটা থেকে আসতে পারে। ঠিক আছে, তো মোটের ওপর এটা হলো তোমাদের CC7-এর কিছু প্রশ্নের লিস্ট বা এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের তালিকা বা সাজেশন, যেটা থেকে তোমরা আশা করছি আপকামিং পরীক্ষায় উপকৃত হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত মেন ক্যাম্পাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে দেখছো বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো, তাদের মধ্যে যদি 3rd এবং 4th সেমিস্টারে কেউ কথা সাহিত্য স্পেশাল নেবে ভেবে থাকো
এবং তাদের যদি মনে হয় যে কথা সাহিত্য স্পেশালটা ভালোভাবে পড়ার জন্য এবং জেনারেল পেপারগুলোরও গাইডেন্স পাওয়ার জন্য তোমাদের একজন গাইডের দরকার আছে, তাহলে আমি পার্সোনালি মাস্টার্সের ক্লাস করাই। নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের এই সাজেশনের ক্লাসটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।